চট্টগ্রামের একটা কথা বলি। চট্টগ্রাম 14 আসনে বিএনপির যে প্রার্থী ছিল, প্রায় 2 ঘন্টা যাবত ট্যাক্স ডিপার্টমেন্টের লোকে বলল তার কাছে, আমার এক্সাক্ট ফিগারটা স্মরণ নাই, কিন্তু 90 লক্ষ টাকার উপরে। স্টেট ব্যাংকের যে প্রতিনিধি গেল, সে বলল যে উনি একজন লোন ডিফল্টার, বিভিন্ন ব্যাংকে তার লোন আছে এবং সম্পদ গোপন করেছে। ডিসি সাহেব সবশেষে সবকিছু শুনে কি বললেন, 4 ঘন্টার জন্য বিরতি হলো। এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম ঘটেছে। এখানে বিরতি হওয়ার কোনো কিছু নাই। আপনি বলবেন বৈধ বা অবৈধ, অর্থাৎ তাকে সময় দেওয়া হলো সে যেন ভিন্ন পন্থা অবলম্বন করে তার নমিনেশনটা যেন জায়েজ করতে পারে। 4 ঘন্টা পরে ওই ট্যাক্স অফিসারগুলি এসে বলল এখন সব ঠিক আছে। এখন ট্যাক্স অফিসারগুলির নাম আমরা কালেক্ট করতেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাসময়ে আমরা কাজ করব। 4 ঘন্টার মধ্যে আপনারা কিভাবে এটা ঠিক করলেন? যা কিছু আছে সরকারের সাথে লেনদেন, সেটা তো দরখাস্ত করার আগেই করতে হবে। দরখাস্ত করার পরে যদি কেউ ট্যাক্স দেয় বা ঋণ পরিশোধ করে, সেটা গ্রহণযোগ্য নয়। এটা নির্বাচন কমিশনারকে বলবো, শুধু মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। আল্লাহ আপনাকেও ছাড়বে না, আল্লাহ কাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, এটা দেখতে হবে।